আপনি কি এমন একটা দেশে আসতে চান যে শান্তিপ্রিয়, বিশাল বড় একটা দেশ, শান্তিপ্রিয় দেশ, অত্যন্ত ধনী দেশ, কাজের কোনো অভাব নাই? তাহলে আপনি কাজাখস্তানে আসুন ভাই। কাজাখস্তান যে কত ভালো আর কত ধনী দেশ, এদেশে যে আপনি আসলে কত কি পাবেন এটা বলে বোঝাতে পারবো না। কাজাখস্তান এদেশের তুলনায় দেশে রাশিয়ার মানুষেরা কাজাখস্তানে এসে কাজ করে, তুরস্কের মানুষেরা কাজাখস্তানে এসে কাজ করে, কোরিয়ানরা কাজাখস্তানে এসে কাজ করে। তো আমাদের বাঙালির আসতে সমস্যা কি? কাজাখস্তান অবশ্যই একটা ভালো দেশ, শান্তিপ্রিয় দেশ। এদেশে ব্যক্তি স্বাধীনতা আছে। আপনি কি চান না একটা দেশে এসে ব্যক্তি স্বাধীনতা নিয়ে চলতে? আপনি বৈধ অবৈধ এটা আপনার নিজের ব্যাপার, কিন্তু আপনি অবৈধ হলে যে আপনি শান্তিতে চলতে পারবেন, ব্যক্তি স্বাধীনতা পাবেন, এটা আপনি পাবেন। কাজাখস্তান আসলে এই স্বাধীনতাটা আপনি পাবেন। আমরা বাঙালিরা বেশিরভাগই বিদেশে গেলে অবৈধ থাকি, ঠিক না? তাহলে কাজাখস্তান আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আপনার টাকা থাকলে বৈধ থাকলেন, নয়তো আপনি অবৈধ থাকলেন, কেউ আপনাকে জোর করবে না, জোর করে দেশে পাঠিয়ে দিবে না। আপনার স্বাধীনতা, আপনার ব্যক্তি স্বাধীনতার উপর কেউ আপনার হাত বাড়াবে না যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আপনার সাথে কেউ এমনটা করবে না। তাহলে আমি মনে করি আপনারা কাজাখস্তান আসুন। কাজাখস্তানে ভিসা এখন খোলা আছে। আপনারা আপনাদের বিভিন্ন মাধ্যম ধরে আসেন। আসতে পারলে আল্লাহর রহমতে ভালো থাকতে পারবেন। কাজাখস্তান আসলে আপনার বেতন কেমন পাবেন? অবশ্যই মিডিল ইস্টের থেকে ভালো বেতন পাবেন। আবহাওয়া কেমন? অবশ্যই মিডিল ইস্টের থেকে শতগুণে আবহাওয়া ভালো। তো কাজাখস্তানে আসলে আপনার লাভ কী হবে? কাজাখস্তানে আপনি আসলে ব্যক্তি স্বাধীনতা পাবেন, যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন। অবৈধ থাকলে স্বাধীনতা নিয়ে চলতে পারবেন, যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন, যেখানে খুশি সেখানে যেতে পারবেন। 24 ঘন্টা আপনার স্বাধীন। কিন্তু আপনি মিডল ইস্টে বা মালয়েশিয়াতে থাকেন, যখন তখন বের হওয়া যায় না, যখন তখন যেখানে ইচ্ছা সেখানে গিয়ে কাজ করা যায় না। পুলিশে ধরে দেশে পাঠিয়ে দেয়, জেলে ঢুকাই দেয়, কত রকমের ঝামেলা, বাঙালিরা সবাই জানে এগুলা। তাই বলতেছি ভাই, আপনারা যদি বিদেশে আসতে চান, কাজাখস্তান আসুন। আপনারা আসলে আমার লাভ কী হবে? আমি বলতেছি যেন আপনাদের ভালো হোক। শুনি যে বাঙালিরা মিডল ইস্টে মালয়েশিয়াতে গিয়ে কান্দাকাটি করে, কাজ পায় না, জেলে পড়ে থাকি, থাকার জায়গা পায় না, মালিক ধরে দেশে পাঠায় দেয়, কোম্পানিতে কাজ না থাকলে দেশে পাঠায় দেয়, কত রকমের ঝামেলা হয়, এগুলা বাঙালিরা সবাই জানে। আমি চাই একজন বাঙালি মানুষ বিদেশে এসে ভালো থাকুক। কারণ বর্তমানে যারা বিদেশে আসে সবাই লোনের উপর টাকা নিয়ে আসে, কিস্তির উপর টাকা নিয়ে আসে, দেনা করে আসে বেশিরভাগ মানুষ। এর জন্যই আমি আপনাদেরকে এভাবে বুঝাইতেছি। ভাই, আমি আসার আগে তো আমাকে কেউ এভাবে বুঝায়নি। আমি আমার রিস্ক নিয়ে আমি চলে আসছি। আল্লাহর রহমতে কাছাকাছি এসে ভালো আছি। কাজাখস্তানে আপনি আসলেও ভালো থাকতে পারবেন, আল্লাহর রহমতে অনেক ভালো থাকতে পারবেন। কাজাখস্তানের মতো এমন দেশ আর একটা খুঁজে পাবেন না। আপনি কাজাখস্তানে এমন কিছু দিক পাবেন যেগুলো ইউরোপেও নেই। যেমন আপনি কাজগুলো অ্যাভেলেবেল পাবেন, ইউরোপে অ্যাভেলেবেল কাজ পাবেন না। তারপরে ইউরোপের সব জায়গাতে আপনাকে অবৈধ থাকলে কাজে নিবে না। কাজাখস্তানে আপনার সব জায়গাতে অবৈধ থাকলেও কাজ করতে পারবেন। ইউরোপে মানুষের কাছে কাজের জন্য ভিক্ষা চাইতে হয়, কাজাখস্তানে কারো কাছে কাজ ভিক্ষা চাইতে হয় না। মিডল ইস্টে মালয়েশিয়া তো কাজ ভিক্ষা চাইতে হয়, কাজাখস্তানে এমন না। কাজাখস্তানে কাজের অভাব নাই, অগণিত কাজ আছে। আপনার কত কাজ লাগবে? তাহলে এত যত সুবিধা ভালো আছে, তাহলে আপনারা কাজাখস্তানে আসতে সমস্যা কী? কিন্তু বাঙালি ভাইদের একটা ভুল ধারণা আছে। ওরা মনে করে মিডল ইস্টে তো 5-6 লাখ লাগে, কাজাখস্তানও এমন লাগলে তো কাজাখস্তানে যাবে কেন? ভাই, কাজাখস্তানের সাথে নিয়ে মিডল ইস্টের তুলনা দিলে হবে? কাজাখস্তানের কাজাখস্তানের তুলনা ইউরোপের সাথে দিবেন, রাশিয়ার সাথে দিবেন। কাজাখস্তানের তুলনা মিডল ইস্টের সাথে নিয়ে দিলে হবে? আপনাদের বুঝতে হবে। তো আমার ভিডিওটা যেভাবে দেখেন সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।
বেশি বেশি শেয়ার করবেন, যার যার পেজে শেয়ার করে রাখবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা শেয়ার না করলে আমার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে না।